যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের আজকের ম্যাচ আছে সারদান সমিতির সাথে। এই ম্যাচটা মোহামেডানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা যদি মোহামেডান জিততে পারে তাহলে কিন্তু মোহামেডান তাদের লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে। কেননা মোহামেডান এই বছর স্টার্টটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে মোহামেডান জয়ের পরে পরপর দুটো ম্যাচে কিন্তু মোহামেডান পয়েন্ট নষ্ট করেছে। তার পরের ম্যাচটা মানে লাস্ট ম্যাচটায় মোহামেডান রেড আর্মির কাছে জিতে কিন্তু একটা তাদের মোমেন্টাম ক্রিয়েট করেছে, এবং এই ম্যাচটা জেতার ফলে মোহামেডান কিন্তু এই ম্যাচে যে সারদান সমিতির সাথে ম্যাচ আছে সেই ম্যাচটা কিন্তু জেতার জন্য মানে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু মাঠে নামবে। কেননা মোহামেডান এই ম্যাচটা জিততে পারলে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে। কেননা মোহামেডানের আগে আছে সুরুচি সংঘর পয়েন্ট 10, কিন্তু মোহামেডান এটা জিতলে মোহামেডানের পয়েন্ট কিন্তু 10 পয়েন্ট হয়ে যাবে এবং গোল পার্থক্যে মোহামেডান এগিয়ে যাওয়ারই চান্সটা বেশি থাকবে। কিন্তু মোহামেডানকে প্রথম কথা এই ম্যাচটা যে আছে সারদান সমিতির সাথে, এই সারদান সমিতিকে কিন্তু হারাতে হবে। সারদান সমিতি বর্তমানে কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলছে না, এই টিমটা কিন্তু 9 নম্বর স্থানে আছে। তাই মোহামেডান কিন্তু এই ম্যাচটা জেতাটাই কিন্তু এক্সপেক্টেড। কেননা মোহামেডানের যদিও প্লেয়ারগুলো নতুন প্লেয়ার এবং প্লেয়ারদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করতে অসুবিধা হচ্ছে, সেই কারণেই কিন্তু মোহামেডান সেইভাবে ফুটবলটা উপহার দিতে পারেনি প্রথম দিকে। কিন্তু যত ম্যাচ যাবে আমরা জানি যে বড় টিমগুলো কিভাবে নিজেদের কামব্যাক করে এবং কিভাবে বড় ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়ে থাকে। সেই দিক থেকে কিন্তু মোহামেডান নিজের টিমটাকে সেইভাবে বিল্ড আপ করছে, এবং এই বিল্ড আপটা যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো হবে। এবং মোহামেডানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকবে ডিফেন্ডারদের ওপর। প্রত্যেক ম্যাচে ডিফেন্ডাররা গোল কনসিড করছে। এই সব ছোট দলগুলোর এগেনস্টে যদি গোল কনসিড করে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় থাকে। যেহেতু কলকাতা লিগটা এখন বর্তমানে বাংলার ফুটবলারকে 4খানা রাখতেই হবে, এছাড়া অন্যান্য স্টেটের ফুটবল নিয়ে খেলতে পারে এবং বিদেশি নট অ্যালাউ। সেই জন্য কিন্তু মোহামেডানকে তাদের প্লেয়ারদের ওপর একটা খুব ভালো কম্বিনেশান তৈরি করতে হবে, এবং বিগত ম্যাচগুলোতে যত ভালো তৈরি করতে পারবে তত ভালো হবে মোহামেডানের জন্য। কিন্তু বর্তমানে মোহামেডান যেই ফুটবলটা কিছুদিন আগে অবধি খেলেছে সেখানে অত ভালো কম্বিনেশান প্লে দেখা যায়নি, এবং যে টিমের মধ্যে যে পাসিং অ্যাকুরেসি সেটার অভাব দেখা গেছে। বিশেষ করে থ্রু পাস, মাঝমাঠটা অতটা কম্প্যাক্ট লাগছে না, বিশেষ করে ডিফেন্সটাকে অনেক বেশি নড়বড়ে লেগেছে। গোলকিপিং পজিশানে কিন্তু ভালো করে গোলকিপিং করতে হবে। বোঝাই যাচ্ছে যে মোহামেডান এখনও নট আপ টু দ্য মার্ক পুরো টিমটাই। তাই মোহামেডানকে কিন্তু খুব তাড়াতাড়ি ছন্দে ফিরতে হবে, এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে ছন্দে ফিরে আমরা লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসি। মোহামেডান যেহেতু আগের 3টে কলকাতা লিগ জিতেছে, তাই জন্য কিন্তু মোহামেডান চাইবে যে এবারেও ভালো ফুটবল উপহার দিয়ে এবং কলকাতা লিগটাকে চ্যাম্পিয়ন হতে। কেননা মোহামেডান যদি ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলতে থাকে তাহলে কিন্তু মোহামেডান সমর্থকদের মধ্যে একটা আশার সঞ্চার হবে, এবং মোহামেডান টিমের মধ্যেও একটা প্লেয়ারদের মধ্যেও কনফিডেন্স তৈরি হবে, এবং তারা কিন্তু বড় দল যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল এরা যখন পরের রাউন্ডে খেলবে মোহামেডানের সঙ্গে তখন কিন্তু এরা খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করে মাঠে নামতে পারবে, এবং এদেরকে হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করে পয়েন্ট নিয়ে আসার একদম টেন্ডেন্সি নিয়েই কিন্তু মাঠে নামবে। এই জিনিসগুলো কিন্তু মোহামেডান দেখছে, এবং মোহামেডান চাইবে যে আজকের ম্যাচটা সারদান সমিতির সঙ্গে অন্তত 2-3 গোলে জিতে একটা নিজেদের জায়গাকে শক্তপোক্ত করে কলকাতা লিগে নিজেদেরকে তুলে আনার, এবং যত তাড়াতাড়ি মোহামেডান এই জিনিসটা করতে পারবে তত মোহামেডানের জন্য খুব ভালো হবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।